বৌদি, তোমার বড় বৌমা কিন্তু আমার সঙ্গে একমত। এই কৃষ্ণা, বলো না। হ্যাঁ, আরে বলো বলো। আরে শোনো না, ওই মেয়েটা এই বাড়িতে থাকলে কি কি অসুবিধে হতে পারে সব বলবে তোমাকে। আরে বলো, আমারও তো কই শুনতাই নেই। হ্যাঁ হ্যাঁ মা, দেখুন পুতুলকে বাড়িতে রাখা মানে নিত্যদিনের ঝামেলা। কি স্বপ্না, তাই তো? হ্যাঁ, আমারও কিন্তু ধারণা যে ওরা আবার এসে হুজ্জুতি করবে। খুব একটা সুবিধের লোক নয় ওরা। হ্যাঁ, করে গাই তো। আরে বাবা, আমরা তো বুঝেই গেলাম ওরা কিরকম লোক। ভেবে দেখো, পুতুলের শরীরে ওই বাজে খুন বইছে। সেটা ভাবতে পারছো তুমি বৌদি? তুমি জানলে কি করে ঠাকুরজি? মানে পুতুলের শরীরে যে খারাপ লোকেরই রক্ত বইছে সেটা তুমি জানলে কি করে? কোনো প্রমাণ আছে তোমার কাছে? समझा। प्रमाण चाहिए, मिल जाएगा प्रमाण। কিন্তু তার আগে আমায় বলো তো, প্রমাণ পেলে তুমি কি করবে সেটা শুনি। আমিও তাহলে পুতুলকে নাতনি বলে মানবো না, কিন্তু তার আগে আমার প্রমাণ চাই। কি করে हम প্রমাণ করেগা যে পুতুল নিচু বংশের মেয়ে? কখন যাবে গো পচা মাসের পচা দিদি? উফ বাবা, কোথায়? ওই ওই মাসিটার দাদার বাড়ি। আমার তো আত্মাতে পায়ে ব্যথা হয়ে গেল। উফ, ও এইটা, তাহলে তো আমরা চলেই এসেছি। উফ বাবা, বাঁচা গেল। কিন্তু দরজাটা কেউ খুলছে না কেন গো? আমি ভেতরে গেলে একটু জিরিয়ে নিতে পারতাম। এতটা রাস্তা হেঁটে দিলাম না, বাচ্চা মানুষ পারে কিনা। বজরং কাকু, ওই মাছিটার দাদা? তাহলে প্রতিবেশী একদম ঠিক কথা বলেছিল, তোমাদেরকে আবার পুলিশে দেওয়া উচিত। আবার আমার মাকে কষ্ট দেওয়া, তাই না? তারাও তাকাচ্ছি। সকলকে পেটে আর বাড়িয়ে দেবো আমি, সকলকে গিলি গিলি ঘুষপুস। আমার বোন আমার সঙ্গে কথা বলে না গো মায়াদি। ওর বাচ্চাটাকে তো আমি জন্মের পর চুপি চুপি তুলে নিয়ে গিয়ে অনাথ আশ্রমে দিয়ে এসেছিলাম। আসলে পুতুলি তো আমার বোন মিনুর সোনাই, আর তারপর থেকে আমি আমার বোনের দু চোখের পিস। কি ব্যাপার? তোমরা আবার কেন এসছো এই বাড়িতে? তোমাদের এত বড় সাহস যেন একটা ফোনে তোমাদের অ্যারেস্ট করে দিতে পারি? কি মতলবে এসেছো? পুতুলকে আবার কোনো আছিলায় চুরি করবে, তাই না? না না সমু, এদের বিশ্বাস করা যায় না। এদের সঙ্গে কোনো কথা নয়। আমি পুলিশকে ফোন করছি, দাঁড়াও। বাবু, আজও এই দিন আমাদের, তাতে আমার পাপের প্রায়শ্চিত্ত তো হবে। বাবা, তোমরা সকলে তো রাগ করো না গো। আমি তো রং কাকুকে এখানে নিয়ে এলাম। পচরং কাকু যখন বলবো এই মাসিটার কথা, তখন তোমাদের রাগ কমে যাবে। ও পচরং কাকু, চুপ করে দাঁড়িয়েছো কেন? বলো না তুমি। ये लड़का कौन है? अरे ये लड़की फिर आ गई। তোমাদের কি চাই? এরকম ন্যাকা কান্নাকে দিয়ে তুমি আমাদের মন গলাতে পারবে না। প্রবাল, থানায় ফোন করো। ও বাবাই, রং কাকুকে সবকিছু বলতে দাও না গো। ডাকুন, পুলিশকে ডাকুন, ধরিয়ে দিন।
কিন্তু তার আগে আমাকে দুটো কথা বলবার সুযোগ দিন, দুটো কথা বলবার সুযোগ দিন। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি বাচ্চা চুরি করে এখান থেকে বিক্রি করার জন্য এ বাড়িতে আসিনি। এই যে আমার বোন, ওর বাচ্চাটাকে আমি অনাথ আশ্রমে গিয়ে দিয়ে এসেছিলাম। তার প্রায়শ্চিত্ত করতেই চেয়েছিলাম শুধু। আমার বোনটা আমার সঙ্গে কথা বলে না, আমাকে ঘৃণা করে। আমি শুধু ওর সোনাইকে ওর কোলে ফেরানোর জন্য আপনাদের বাড়ি থেকে বাচ্চাটা চুরি করতে চেয়েছিলাম। বিশ্বাস করুন, আমি তাই করতে চেয়েছিলাম। আর কি বা করতে পারতাম বলুন তো? হ্যাঁ? আমার বোনটাকে একটা ঠকবার ছেলে ঠকিয়ে লাইফটা পুরো শেষ করে দিল। ওর সঙ্গে প্রেম করে বিয়ে করার আছিলায় বাড়ি থেকে তুলে নিয়ে গেল। তারপর যখন এই মেয়েটা পেটে এলো, ওকে ছেড়ে দিয়ে চলে গেল। আমরা খুব গরিব মানুষ বাবু, খুব গরিব মানুষ। সমাজের চোখে ধুলো দিয়ে বাচ্চাটা জন্ম দেওয়ালাম, কিন্তু জন্মের পরেই বাচ্চাটাকে আমরা অনাথ আশ্রমে রেখে এসেছিলাম। আমার বোনকে বলেছিলাম বাচ্চাটা মরে গেছে। পরে যখন ও জানতে পারলো সব সত্যিটা, তখন থেকে আমার সাথে কথা বলতো না, আমাকে ঘৃণা করতো, আমার ছায়া পর্যন্ত বাড়াতো না কোনোদিন। শুধু ওর মুখের হাসিটা ফিরানোর জন্য আমি সোনাইকে চুরি করতে চেয়েছিলাম। বাবু, আমি আর কি করতে পারতাম বলুন তো? আর কি করতে পারতাম? কি করার ছিল আমার? হ্যাঁ, কি করার ছিল? সোনাই, আমার সোনাই। না না, এ হতে পারে না। ওরা কি করে জানলো যে পুতুল সেই মেয়ে? তোমরা পুতুলকে কবে রেখে এসেছিলে? পুতুলের জন্ম হয়েছিল শ্রাবণ মাসের 25 তারিখে, আর ওই দিনকেই ওকে আমি অনাথ আশ্রমে রেখে আসি। হ্যাঁ, ওর 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 পরনে সেদিনকে একটা সবুজ রঙের জামা ছিল। মানে জুলাই আগস্ট মাসে? পুতুল তো সেই সময় আমাদের পরিবারে এসেছিল। শুধু আমরা যেদিন পুতুলকে অনাথ আশ্রমে আনতে যাই, সেদিন তো ওই রঙেরই একটা জামা ওর গায়ে। তাতে কি হয়েছেটা কি? তাই বলে কি পুতুল ওদের মেয়ে হয়ে গেল নাকি? আর তাছাড়া আমি তো পুতুলকে আইনত দত্তক নিয়েছি। তাহলে আমার মেয়ে কি করে ওদের মেয়ে হয়ে যায়? হ্যাঁ, কি করে হয়ে যায়? ও মাম্মা, ওই মাসিটা না খুব কষ্ট পাচ্ছে। তুমি মাসিটাকে এই বাড়িতে রেখে দাও না গো। ওই মাসিটাও একটু বোনকে আদর করো, তুমিও একটু আদর করো। দুজনেই তো বোনুর মা, দুজনেই আদর করো। শুনছো? তুমি ওদেরকে এখান থেকে চলে যেতে বলো, এখান থেকে চলে যেতে বলো। আমি পুতুলকে আমার নিজের মেয়ে বলে মানি। আমি ওকে জন্ম না দিতে পারি, কিন্তু ও আমার মেয়ে। কেন কেন মা যশোদা কি মা ছিলেন না? সে তো গোপালকে জন্ম দেননি। তাহলে পুতুল আমার মেয়ে, ও শুধু আমার। সোনাই, মেজদা প্লিজ ওদের যেতে বল। বৌদি এই মানসিক চাপ সহ্য করতে পারছে না। আর কে পুতুলকে জন্ম দিয়েছে সেটা তো ফ্যাক্টর নয়। তোরা আইনত ওকে দত্তক নিয়েছিস, পুতুল তোদেরই তো মেয়ে। কিন্তু বাবা, আমরা তো এই বাড়িতে থাকতে পারবো না। আপনি আর কটা দিন সময় দিন, তারপরেই আমরা চলে যাবো এই বাড়ি থেকে। এও না তোমরা, তোমাদেরকে ছেড়ে থাকবো কি করে? ट्रेन का टिकट है, हाँ? कलकत्ता से पुणे सीधा। কি মজা! এবার পুনে পিসি চলে যাবে। কাল থেকে বনুকে আর বাড়ি ছেড়ে যাওয়ার কথা বলবে না কেউ। আমি ওই মেয়েকে তোমার কাছেই পাঠিয়ে দেবো, ও তোমারই হবে।